হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আইসা পড়ছি বরিশাল। আমাদের বরিশাল দেশটা কীরকম আপনাদেরকে আমি প্রেজেন্ট করে দেখাবো, পুরো দেশটা। আর আমি কীরকম মজা করি দেশে আসলে আপনাদেরকে সবাইকে আমি দেখাবো। আমার ব্লগটা দেখেন, যদি আমার কোনো ভুল টুল হয়ে থাকে তাহলে আমার ক্ষমা করে দিন, কারণ আমার লাইফের ফার্স্ট এই ব্লগ, কোনো ভুল হতে পারে, ভুল হলে আমাকে ক্ষমা করে দিন। সো গাইস, আমি এখন যাচ্ছি আমার নানির বাসায়। আর এই যে আমার নানির বাসার এদিকে সূর্যমুখী গাছ লাগানো। কি সুন্দর দেখা যাচ্ছে। এরকম পরিবেশ যদি আমাদের ঢাকা শহরে থাকতো তাহলে তো খুব ভালোই হতো। এখন আমি যাচ্ছি আমার নানির বাসায়, ঠিক আছে, আপনাদের দেখাবো। সো গাইস, চলুন তাহলে আমার নানির বাসাটা আপনাদেরকে ঘুরে দেখাই। সো হ্যালো ফ্রেন্ডস, এটা হলো আমার নানির বাসা। নানির ঘরটা দেখেন আপনারা কিরকম। তিনি একা থাকে, এই কারণে ঘরটা একটু ছোট। এই যে দেখা যাচ্ছে, এটা হলো আমার খালাতো ভাই। সো হ্যালো গাইস, আমি আছি আমাদের তালুই বাসায়, আমার বড় ভাই শ্বশুর বাড়ি। যে তাদের বাসাটা হলো ওই দিকটাতে, ওখানে আমি এখন যাব। তাদের বাড়িটা কীরকম আপনাদেরকে দেখাবো ঘুরে। সো ফ্রেন্ডস, ওইটা হলো তাদের বাসা। আর ওই যে এটা হলো পাকঘর। তো গাইস, আমি এখন মাছ ধরবো আমার তালু লাগার বিয়ের সাথে। এই যে এখানে নামবো আপায়। হ্যালো গাইস, আমি আছি এখন সূর্যমুখী গাছের ওই জায়গায়। আমি এখন ওই জায়গায় কিছু ছবি তুলবো আমার নিজের জন্য। আর আমার ওখানে বেয়েরা আছে, ওই যে যাইতেছে তারা সূর্যমুখী গাছের ওই জায়গায়। আপনার সঙ্গে থাকুন, দেখেন আমি কিভাবে ছবি তুলি। ওই যে এখানে আমার বেয়েরা দাঁড়ায় রয়েছে, আর আমার ওটা একটা ছোট ভাই, আর আরেকটা হলো ছোট, একবার পিছিয়ে ছিল, আর আমার বেয়ে। তো দেখেন আমি কিভাবে ছবি তুলি। এই যে সূর্যমুখী গাছ। হ্যালো গাইস, আমরা এখানে ছবি তুললাম। ওই যে এই যে এটা হলো আমার ছোট ভাই, আর ওই যে বড় ভাই ছবি তুলতেছে, আমার ছোট ভাই ছবি তুলে দিতেছে। এই যে দেখেন কি সুন্দর সূর্যমুখী গাছ। এদিকে সবাই সূর্যমুখী গাছ লাগাইছে। অনেক জায়গায় যাবো, আমি অনেক জায়গায় যাবো, অনেক আনন্দ করবো, আপনারা দেখেন আমাদের।
গাইস অনেকটা মিষ্টি আছে। অনেকটা মিষ্টি। সো গাইস অনেকটা মিষ্টি। আজকের মতন এখানে শেষ। তো হ্যালো গাইস, আমি এসে বলছি আমার ছোট খালাদের বাসায়। আমার ছোট খালাদের বাসাটা কিরকম আপনাদের দেখাবো, ঠিক আছে? সো গাইস ওই যে আমাদের ছোট খালাদের বাসা, এটা দেখেন তাদের বাসার আশেপাশে কিরকম। এটা হলো গরুর কি জানি এই জায়গায় কুড়া খায়, সরি কথাটা আমি জানি না। এটা হলো গরুর বাসা, মানে গরুর ঘর, গোয়াল ঘর করে দেখামে। হ্যালো গাইস, আগে তাদের এই যে পাকের ঘর ছিল, এটা ভাঙ্গা ফলাইছে। ভাঙ্গা এখন ওই যে বাইরে দেখেন যে নাড়া কুড়া দেওয়াই না, ওইটার ভিতরে আবার পাক করে তারা। গাইস এখন আমি যাব মাঝের চর, নদীর মাঝখানে একটা দ্বীপ আছে, এই দ্বীপে যাব আমি, আপনাদের দেখাবো এই দ্বীপটা কিরকম আর কিরকম আমরা একটু মজা করি। চলেন মাঝের চর আমরা রওনা দিই। সো হ্যালো ফ্রেন্ডস, আমরা এসে পড়ছি নৌকা ঘাটে। এখান থেকে আমরা নৌকায় করে ওপারে যাব, তারপরে মাঝের চর আমরা পৌঁছাবো। এখানে মাছ ধরে যারা, তাদের নৌকাগুলো এখানে ঘাট দিয়ে রাখে। সো গাইস চলেন। তো ফ্রেন্ডস আমরা এসে পড়ছি মাঝের চর। এই যে এটা হলো মাঝের চর। ওই যে ওইখান থেকে ধরে ওই যে দেখা যাচ্ছে, ওই যে ওইখান পর্যন্ত এতটুকু হলো একটা দ্বীপ। এই দ্বীপের উপরে মানুষ বসবাস করে। এটা হলো মাঝের চর। সো গাইস আমি আসছি এখন মাঝের চর, নদীর মাঝখানে যে দ্বীপটা ছিল সেই দ্বীপে আমি আসছি। এই যে দেখেন এই দ্বীপে মানুষ বসবাস করে। এখানে আইসি, জায়গাটা কিরকম এটা দেখবো, ঘুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দ্বীপের উপরে যে একটা বাড়ি, আর এখানে অনেক মানুষ বসবাস করে। অনেকটা বড় দ্বীপ, মানুষ বসবাস করে। সেই জায়গায় আমরা আসছি ঘোরার জন্য। দেখেন তো গাইস দেখেন এই যে কি সুন্দর জায়গা, অনেকটা সুন্দর জায়গা। এখানে যে মানুষ বসবাস করে, এখানে আবার তারা চাষ করে। ওই যে পিছনে দেখতেছেন যে কিছু খালি জায়গা, ওই জায়গায় সবজি লাগায়, ধান লাগায়, আরো অন্য অন্য কিছু জিনিস লাগানো হয়। সো হ্যালো ফ্রেন্ডস, আমরা হাঁটতে হাঁটতে পুরো নদীর কিনারে এসে পড়ছি, পুরোটা রাউন্ড দিছি। ওই যে দেখা যাচ্ছে নদী, এখানে আমরা এখন যাব, যে কটা ছবি তুলব। চলেন। দেখেন কি বড় নদী, অনেক বড় নদী। এটা হলো নদীর মাঝখানে একটা দ্বীপ, সেই দ্বীপে মানুষ বসবাস করে। সো হ্যালো ফ্রেন্ডস, এখানে অনেকটা বাতাস, দেখেন কি সুন্দর নদীর কিনারে।
অনেকটা বড় নদী, এটা বিরাট বড়। কি সুন্দর জায়গার পরিবেশটা। চলুন আমরা একটু সামনে যাই। ফ্রেন্ডস, আমি এখন এই যে সমুদ্রের পাশে, দেখেন কি বড় সমুদ্র, অনেকটা বড় নদী। দেখেন ওই পাশে দেখাই যায় না। এই যে আমরা ছবি তুলবো এখন। সো হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন নিচে নামবো, ওই যে চরের জায়গায় যে জুতা খুলছি, এখন আমরা ওই জায়গায় নামবো। হ্যালো গাইস, এই দেখেন পানির কি স্রোত, অনেকটা ঢেউ এখানে। এই যে আমি নামছি, এই যে এখানে আমি খালি পায়ে দাঁড়িয়ে আছি। দেখেন জায়গাটা কিরকম। এই যে এটা হলো আমার বেয়াই। সো গাইস, আমরা এখন এই জায়গা থেকে চলে যাব, কারণ সন্ধ্যা হয়ে আছে, তো এখন চলে যাওয়া রাখবে, না হলে ট্রলার পাবো না। সো গাইস, আমরা এখন চলে যেতেছি। বেশি লেট হলে তাহলে নৌকা পাওয়া যাবে না, নৌকা দিয়ে আমরা নদী পার হওয়া লাগবে। হ্যালো গাইস, আমরা এখন শর্টকাট নিতেছি, কোলার মাঝখান দিয়ে যাইতেছি। এই যে বিশাল বড় কোলা, এটার মাঝখান দিয়ে এখন আমরা যাবো হাইটটা। যে দিক দিয়ে আইছি সেদিক দিয়ে যদি যাই প্রচুর টাইম লাগবে, এই কারণে তারা যে চাষ করে তাদের মাঠের উপর দিয়া আমরা হেঁটে যাইতেছি। সো হ্যালো ফ্রেন্ডস, সেই দ্বীপের মাঝখানে যে একটা স্কুল, ভালোই একটা বড় ধরনের স্কুল, সেই চরের উপরে। এই চরটা অনেকটা বড়, কি সুন্দর, অনেকটা বড় একটা নদীর মাঝখানে এই চরটা উঠছে। সো হ্যালো ফ্রেন্ডস, দেখেন কি সুন্দর। এই যে এখানে একটা সাইনবোর্ড টানানো আছে, দেখাচ্ছি আপনাদের ভালো করে। সো গাইস, দেখেন এখানে পুরো ঠিকানা দেওয়া আছে। সো ফ্রেন্ড, আমরা আসা করছি নদীর কিনারে। এই যে এখান থেকে আমরা এখন নৌকা পার হব। ওই যে ওই পার থেকে আসবে নৌকা, তারপরে নৌকা করে আমরা নদী পার হব। দেখেন অনেক বড় নদী, ওই পাশে হলো সাগর, বিরাট বড় সাগর। সো হ্যালো ফ্রেন্ডস, আমি এখন আছি কোলার মাঝখানে। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। খোদা হাফেজ, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে।